অফিস থেকে এসে আর ভালো লাগছিল না। মানে কয়েকদিন ধরে কেন যেন হাবিজাবি খেয়ে খেয়ে মুখটা খুব পানসে হয়ে গেছে। ভাবলাম শুটকি রান্না করি। শুটকি যখন রান্না করবই, হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করে ফেলা যায়। ফার্স্ট প্রসেসিংটা আমি দেখাতে পারিনি। শুটকিটা সর্বপ্রথম একটি খালি তাওয়ায় ভেজে নিতে হবে, তারপরে গরম পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। তাহলে শুটকির যত নোংরা টোংরা আছে সব কিছুই একদম চলে যাবে। এবং তারপরে দেখছিলেন যেটা সর্বপ্রথম আমি করছিলাম, কয়েকবার ধুয়ে রাখা শুটকি এবং কিছু আস্ত রসুন একটি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবেন। এবং আজ আমি শুটকিটা রান্না করব আলু এবং বেগুন দিয়ে, সাথে টমেটো। শুটকি এবং রসুন যে ভাজলেন সেটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবেন, টমেটো, লবণ দিয়ে আবারও ভালোভাবে কিছুটা সময় ভেজে নিতে হবে। যেহেতু এটি ছুরি শুটকি, সহজে গলে যায় না, এজন্য প্রথম থেকেই আপনি যদি ভাজা শুরু করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, কারণ ছুরি শুটকি প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে থাকে। এর মধ্যে উপকরণ হিসেবে আদা রসুন বাটা তো অবশ্যই দিতে হবে। এবং শুটকিতে আপনি যত মরিচ দিবেন, যত ঝাল দিবেন, ঝাল ঝাল শুটকি মানে ভাবতেই ভালো লাগে আসলে। সো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং অল্প একটু পানি দিয়েছি, যেহেতু নিচে ধরে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এবং আমি জানি না কেন আদা রসুন দেওয়ার সাথে সাথে মনে হয় আরও তাড়াতাড়ি ধরা শুরু করে দেয়। সো সব কিছু মিলায়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো এই যে পানিগুলো ছেড়ে একটা তেল ওঠা ওঠা ভাব না হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ইচ্ছা মতো মরিচের গুঁড়া। ভাই আমি মনে হয় 5 চামচ মরিচের গুঁড়া দিছি। মানে ঝাল খাবো বলতে যে এমন ঝাল দিব আমি আসলে বুঝিও নাই। এক্সট্রিম ঝাল হয়েছিল এবং বাকিটা ইতিহাস। যাই হোক, এবং শুকনো মরিচ, কাঁচামরিচ সব দিছি, মানে যা ছিল ঘরে। 5 চামচ মরিচের গুঁড়া, 10-12টা কাঁচামরিচ এবং 2-4টা শুকনো মরিচ, সব কিছু দিয়ে আবারও খানিক কষাবো। মানে যে কোনো রান্নায় আপনি যত কষাবেন ঠিক ততই মজা। তবে আগে নাকি শুটকি তারাই খেত যাদের সংসারে একটু অভাব অনটন থাকতো, বাট এখন শুটকিটাও একটা মানে রসনা বিলাসের মতো হয়ে গেছে। এটা এখন বড় লোকদের পছন্দের খাবারের মধ্যে চলে গেছে। যেমন শুটকির দাম তেমন একটা বিষয়। সো অনেকক্ষণ কষানো হয়ে গেলে আলু এবং বেগুনটা আমি ঢেলে দেবো এর মধ্যে এবং খুব ভালোভাবে মিক্সড করে কিছু সময় রেখে দিতে হবে। অবশ্যই ঢেকে দেবেন এবং কিছুটা সময় পর পর একটু নেড়ে দেবেন, যেহেতু এক্সট্রা কোনো পানি সেভাবে দেওয়া হয়নি, নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পানি দিলে বিষয়টা কেমন একটা ঝোল ঝোল হয়ে যায়, আমার কাছে ওটা ভালো লাগে না। আলু বেগুনের শুটকিটা একটু গা মাখা হলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে। কারো যদি একটু ঝোল ঝোল পছন্দ হয় আপনি পানি দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার কলের পানি আপনি খাবেন, কীভাবে রান্না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড। এটা সম্পূর্ণ আমি যেহেতু আমার নিজের খাওয়ার জন্য করছি, এভাবেই করছি। নাড়াচাড়া হয়ে গেলে, টেক্সচারটা এরকম হয়ে গেলে, একটা মাখো মাখো ভাব হয়ে গেলে নামিয়ে নেবেন এবং গরম ভাতের সাথে জাস্ট খাবেন। ভাই বিশ্বাস করেন এর চেয়ে সাদার হবে না। এবং যেভাবে বললাম যে শুটকিটা ভেজে নেবেন অনেক সুন্দরভাবে, এমনভাবে ভাজলে আপনার শুটকিতে কোনো ব্যাড স্মেল আসবে না। যা হোক, কার কার শুটকি পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে।